বনবন্ধুদের নানা রকমের অসুবিধার মুখে পড়তে হয়। আমি মাননীয় প্রধান সচিব মন্ত্রীকে বলবো, কংক্রিট প্রপোজাল সিএস এর কাছে দিন, আপনাদের জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। আপনারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন, সাথে সাথে আমাদের জঙ্গলমহল এবং অন্যান্য এলাকায় হাতি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমাদের হাতিদের বাঁচিয়েও রাখতে হবে। আবার হাতিদের কারণে আমাদের যেভাবে জীবন ক্ষতি হচ্ছে সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে যেভাবে জীবন ক্ষতি হচ্ছে সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। আমি বলবো উড়িষ্যা ছত্তিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকেও গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। ডবল ইঞ্জিন সরকার সেটা করবে। গ্রহণ করেছি শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ওআরএস, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে। প্রশাসন, পুলিশ আধিকারিকরা তারা পুণ্যার্থীদের জন্য ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ করে সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করবে, এবং যতটা সম্ভব পথ আমরা আলোকমালায় সুসজ্জিত করার কাজও করেছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে যে আস্থার জায়গায় মাথা ঠেকিয়েছিলাম, একটি ছিল এই পশ্চিমবঙ্গ সৃষ্টি, বাঙালি হিন্দুর হোমল্যান্ড প্রাপ্তির ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিলেন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের বালিগঞ্জ আশ্রমে গিয়ে, তারপরে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতনের জয়গাথা গেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন, তার বেলুড় আন্তর্জাতিক প্রধান কেন্দ্রে প্রভু শ্রী চৈতন্য দেবের আদর্শকে সামনে রেখে যিনি গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, যার প্রচেষ্টায় শতাধিক দেশে রথযাত্রা পালিত হয়, সেই মায়াপুর পুণ্যভূমিতে আমি গিয়ে গোমাতার সেবা, গো পূজন, গোশালা পরিদর্শন, রাধা মাধবের আরতি এবং মন্ত্রের সঙ্গে নাম কীর্তনে অংশগ্রহণ করার কাজ করেছি। আমাদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আমাকে কথা দিয়েছেন বক্সারে আরেকটি প্রোগ্রাম হবে, এবং আরো অনেক কর্মসূচি আমরা নেব যা ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পৃক্ত। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবারের অরণ্য সপ্তাহ অত্যন্ত আমাদের কাছে শুধু প্রাসঙ্গিক নয়, একটা ভালো সুখকর অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হবে। আমি আজকের এই অরণ্য সপ্তাহের সূচনা লগ্নে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো, আমরা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো অত বড় রাজ্য নই, আমরাও কেন বলতে পারবো না, আমরাও 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো।
জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানাবো, কেন্দ্রের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি এত ব্যস্ততম মানুষ, তিনি ঘোষণা করেছেন তার আহমেদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি এই বর্ষে 1,20,00,000 গাছ লাগাবেন এবং 2 বছর ধরে নার্সিং করবেন। আমাদের একজন পঞ্চায়েত পুরসভার মেম্বার, তিনি কেন বলবেন না আমি 1000 গাছ লাগাবো? কেন একজন বিধায়ক বলবেন না যে আমি 1,00,000 গাছ লাগাবো? কেন একজন সাংসদ বলবেন না আমার 7টা বিধানসভা আছে, আমিও 7 লক্ষ গাছ লাগাবো? আসুন এই সুস্থ প্রতিযোগিতা করে পশ্চিমবঙ্গকে অরণ্যময় গড়ে তুলি। আর ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো আপনারা পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা, গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন।